সবুজ ঝড়ে বিজেপিকে উড়িয়ে বিপুল ভোটে জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবারও সবুজ আবিরে চাদরে ঢাকা পড়ে গেল শ্রীরামপুর পার্লামেন্ট। চূড়ান্ত বিপর্যয় গেরুয়া শিবিরে। মূলত এই পার্লামেন্টে লড়াইটা হলো দুই প্রাক্তনের মধ্যে। একজন প্রাক্তন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবির শঙ্কর বোস। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তথা প্রাক্তন জামাই কবির শঙ্কর বোসকে 1,85,956 ভোটে হারিয়ে চতুর্থবারের জন্য পার্লামেন্টে যাচ্ছেন। 2024 সালে 1,85,956 ভোটে জিতেছেন। জয় ঘোষণা হওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানালেন, প্রথমত আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে, যারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আমাকে আমার ওপর বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তাদের জন্যই তো জিতেছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি আমাকে সুযোগ দিয়েছেন চতুর্থবার কন্টেস্ট করার জন্য। আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর আমি আমার অন্তর থেকে আমার কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী থেকে আরম্ভ করে, নেতৃত্ব থেকে আরম্ভ করে, তারা যেভাবে পরিশ্রম করেছে তাদের কাছে আমার কৃতজ্ঞতা। 2009 থেকে 2019 পর্যন্ত তিনি বিপুল ভোটে জিতেছেন। 2009-এ 1,37,000, 2014 সালে 1 লক্ষ, 2019-এর লোকসভায় 1,53,000, 2024 সালে 1,86,000 ভোটে জিতেছেন। দীর্ঘদিন ধরে লড়াই, দীর্ঘদিন ধরে তার যে প্রচেষ্টা, তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার ফল আজকে সপ্তম দফা ভোট শেষে আজকে ছিল রেজাল্ট। সকাল থেকেই টান টান উত্তেজনা ছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, এবং শুরু থেকেই তিনি কিন্তু কবির শঙ্কর বসুকে পিছনে ফেলে এগিয়েছিলেন অনেকটাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবর প্রকাশ হতেই কর্মী সমর্থকরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। জয়ের ধ্বনিতে মালা পরিয়ে তাকে স্বাগত জানান সকল শুভাকাঙ্ক্ষীরা। কোনো কুৎসা, কোনো বদনাম, কোনো কিছুকেই আটকাতে পারলো না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। মানুষ আস্থা রাখলো লক্ষ্মীর ভাণ্ডারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারও বাংলা এগিয়ে চলবে। গোটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আবারও সবুজ আবিরে ঢেকে দিল। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।